হরে কৃষ্ণ। সময় অর্থাৎ কাল, যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণেরই একটি বহিরঙ্গা শক্তি। এই কাল বা সময় এতই শক্তিশালী যে কোনো জীব, এমনকি এই জড় ব্রহ্মাণ্ডগুলিও এর হাত থেকে রেহাই পাবে না। এই সময় এতই শক্তিশালী যে সমস্ত জীব কুল তথা এই জড় ব্রহ্মাণ্ডগুলিকে একদিন বিনাশ করে থাকবে। অর্থাৎ এই সময় এতই শক্তিশালী যে এর হাত থেকে কেউই রেহাই পাবে না। দ্য টাইম which is Kal mentioned in Sanatana Shastra is so powerful that nobody can escape from it. All the living entities along with this material world will be destroyed. তাই সময় অর্থাৎ কাল এতই শক্তিশালী যে এর হাত থেকে কেউই রেহাই পাবে না। কিন্তু এই কাল, সেটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস, অর্থাৎ এই কাল ভগবান শ্রীকৃষ্ণের দাস, অর্থাৎ এই কাল হলো তারই শক্তি। তাই ভগবদ্গীতায় একটা শ্লোকে বলছেন, 11 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক, সেখানে বলছেন, আই এম টাইম অ্যান্ড ডেস্ট্রয়ার অফ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমিই হলাম সময়, আমিই হলাম কাল এবং মহাবিনাশকারী। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই হলেন কাল বা সময়। তিনি তার শক্তি কাল বা সময়ের মাধ্যমে তিনি কি করবেন? এই জড় ব্রহ্মাণ্ডগুলিকে বিনাশ করবেন মহাপ্রলয়ের মাধ্যমে, এবং সমস্ত জীবকুল বিনাশপ্রাপ্ত হবে। তাই আমরা বুঝতে পারছি যে এই সময় অর্থাৎ কাল কত শক্তিশালী, যার হাত থেকে কোনো জীবকুলই বাঁচবে না বা রেহাই পাবে না। কিন্তু এই কাল বা সময়, সেটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই দাসানুদাস, অর্থাৎ তারই শক্তি। যেমন সূর্যের রশ্মিগুলো সূর্যের শক্তি, সূর্যের পার্ট অ্যান্ড পার্সেল বলা যেতে পারে। সূর্যের রশ্মিগুলো যেমন সূর্যের শক্তি, ঠিক কাল বা সময় সেটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই একটা শক্তি বা অংশ। তাই এর থেকেই আমরা বুঝতে পারছি যে সময় বা কাল, যার হাত থেকে কোনো লিভিং এন্টিটি, কোনো জড়বস্তু এবং সজীব বস্তু, এমনকি এই জড় ব্রহ্মাণ্ডগুলি কেউই রেহাই পাবে না। সেই সময় বা কাল কত শক্তিশালী, সেটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই বহিরঙ্গা শক্তি। সো উই হ্যাভ known that time, I mean Kal, which is so powerful